ওকে নিচে যাও। দেখছো এরকম লাগাইয়া এরকম গাছ পাকা কলা খাওয়া যায়, না লাগাইলে খাইতাম কি ক? পারে না, এটা দেয়া পারে না। দেখছো এটাও কিন্তু একটা কলা গাছ। এই হ্যাঁ, এটা একটা তো ভালো জাতের একটা, এটা এরকম রয়েছে, প্রত্যেকটা এরকম রয়েছে, ভালো জাতের সবজি কলা গাছ। সবই এক জাত কিন্তু, ওই যে এক্সরে কলা আছে না ওই রকমের সব। এই পর্যন্ত কয় জোড়া বিক্রি করছেন ভাই? অনেক অনেক। ওটা তো 10 টাকা তো কোথাও তো পাওয়া যায় না এখন কলা গাছ, তো আপনি তো দিতে আছেন, তো অনেকে তো নিতেও আছে এখন। আমি তো দিতে আছি আলহামদুলিল্লাহ। আমার তো কলা গাছ বিক্রি করার বিষয় না, হ্যাঁ বিষয় হয়েছে এই 10 টাকা তো মানে শোক। জি, এটা হয়েছে এর জন্য যে মানুষের উৎসাহিত হইবে গাছ লাগানোর জন্য। আমি তো বিভিন্ন সময় বিভিন্ন গাছ লাগাই, এটা তো ফ্রিও দিতে পারতাম, কিন্তু মেইন সমস্যা হয়েছে যে এটা লাগাইলে মানুষ উৎসাহিত হইবে, যে একটা 10 টাকা কলা গাছ আমি লাগাইলে কলা হইবে, একটা কলা গাছ অনেকগুলি কলা হইবে। এই যে আমার এই যে গাছে এগুলি আমার একটা গাছে কিন্তু এতগুলি কলা, এই যে আপনি একটা গাছ লাগাইছেন এতটি আপনার হয়েছে? এই একটা গাছ এতগুলি কলা, এরকম ছোট একটা গাছ লাগাইছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেশি দিন হয়, 1 বছর আগে কলা খাইছি। আপনার তো অনেক কলা গাছ হয়েছে এখন। কলা খাইছি, কয়েক ছাড়া কলা খাইছি, আরো আমার অনেক কলা আছে। এটা তো ভালো জাতেরই কলা গাছ, সবজি কলা না? হ্যাঁ, এই যে শিকার আছে এত হইবে, এই 2-3টে শিকার আছে না, এত এটা এককালে সম্পূর্ণ হইবে। পুষ্কর হয়েছে ভাই। বড় জাতের কলা আমি আপনাকে দিলাম, এই গাছ আপনার লাগাবেন, আশা করি ভালো কলা ফলন হবে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করব যে গাছ, আমার কলা গাছটা যদি এরকম আপনার মতো হয়, আমিও এরকমের 10 টাকা করে বিনামূল্যে দিয়ে দেবো, যে ভাই আমার 10 টাকা দিয়েছে। আমি অনেক দূর দিয়ে আইছি কলা গাছ নিতে, দেখছি ভিডিওতে যে ভাই কলা গাছ 10 টাকায় বিক্রি করে এবং ভালো জাতের কলা গাছ, এজন্য আমিও নিতে আইছি। ভাই আপনারাও নিতে আসেন, আপনাদেরকে ভালো হইবে, দেশের পরিবেশ ভালো হইবে। কলা গাছ লাগান, দেশ আমাদের ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ফজল টিভি অনলাইন পেজে সবাইকে স্বাগতম। বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা বিতরণ করেন। ভিডিওটি দেখুন। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন প্রতি শুক্রবার খলিল ফার্মেসি। আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকুন। কত করিয়া ভাগ কত? 30 টাকা। এই কি শাক? ওটা কি শাক? হ্যাঁ, ওটা কি শাক? খাওয়া ভালো। ভালো না? ডেকি শাক কত? 20 টাকা। রেডি? পেঁপে গাছ লম্বা হয়ে গেছে, এই জন্য কাটিয়া এরপর পলিথিন দিয়ে থইলে আবার এই দিকে দিয়া ডাল বাইরে হইবে। ডাল বাইরে এলে পেঁপে ভালো হইবে, আবার নতুন করে পেঁপে ফলন হইবে। লাভের নেই কোনো, এদিকে আসবো আস্তে আস্তে। নাম পানি, আসবো ওদিকে। নাম পানি পানি। এই একটা ধরো বামার দিয়া, এই একটা গাছ পাহা পেঁপে, এই একটা। হ্যাঁ, এই অফ করো। কেডা লাবনি? যে কোনো একটা সংগঠন কিন্তু
নিবন্ধনের পরবর্তীতে কোনো রিটার্ন দাখিল করেন আর কিস্তিতে কোনো রিটার্ন দাখিল না করার পরিপ্রেক্ষিতে এরম তারবা হেলা আমারই তিনটে এসে চারটে ডিম কেমনে পারলে আর তিনটে ডিম পেয়ে চারটে হ্যাঁ কা এরম তারবা হেলা আমারই ফুলতি কত করিয়া ফুলতি ভাগ কত 30 টাকা। এই কি শাক ওটা কি শাক? হ্যাঁ ওটা কি শাক? খাওয়া ভালো ভালো না? আর ডেকি শাক কত? 20 টাকা। আসসালামু আলাইকুম। কদুল টিভি অনলাইন পেজে সবাইকে স্বাগতম। বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা বিতরণ করেন। ভিডিওটি দেখুন। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন প্রতি শুক্রবার খলিল ফার্মেসি। আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাতের মার খাইলে কি হয়? ভাতের মার খাইলে শরীরের শক্তি বাড়ে, পুষ্টি বাড়ে। আমরা ভাতের মার বেশি বেশি খাবো। সেই স্বাদ। এত স্বাদ। পুষ্টি তো সব ভাতের মারেই বেটা। এরম তারবা হেলা আমারই গাড়িতে যাওয়া লাগবে। এটা আড্ডিতে যাওয়া যাবে না, কলেজ রোপ আসা। শিক্ষিত লোক মানে চাকরি করে এরা ওনার হিসাব একটা না কয়েকটা করে বুঝলেন। আমি সেইটা বলি নাই, শিক্ষিত লোকের হিসাব আছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা তো অশিক্ষিত, আমাকেও তো কোনো হিসাব নাই। তাহলে আয় করবে না, খরচ করবে। ধরেন না থাক ফ্যান থেকে ওনারও হিসাব আছে। এই যে রাখ, এই করে দিবি। ছোটবেলায় তো হিসাব করতে করতে আইছে। না হিসেব করি না, হিসেব করলে আমি সেইটা বলি নাই, লেখাপড়া করতে দেখি এই সময় যাই। একটা দেন দি ভালো দেখে হিন্দিয়া এক পিস কতটুকু হয়? হ্যাঁ এই যে দেন, এই সামনের এই যে ওই যে ওই যে এই দুইটা কোনটা ভালো হইবে? কত হয়েছে ওইটা ওয়েট? ফুলতি কত করিয়া ফুলতি ভাগ কত? 30 টাকা। এই কি শাক? ওটা কি শাক? হ্যাঁ ওটা কি শাক? খাওয়া ভালো ভালো না? আর ডেকি শাক কত? 20 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি এই টমেটো গাছ পরে আছে, টমেটো গাছটি লাগাবো। আমি দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন।
এই যে লাগানো গাছে মরিচ আরও আছে, মরিচটা থাক, এটা পরে খাবো। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আলোচনা কচুর শাক খাওয়ার উপকারিতা সম্পর্কে। কচুর শাকে আছে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন সি, চোখে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শরীর সুস্থ থাকার জন্য আমরা নিয়মিত সপ্তাহে 2 থেকে 3 দিন কচুর শাক খেতে পারি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করি। ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, কচুর শাক বেশি বেশি খান। এটা সেমি করতা দেন, ভালো করতা দেন, নেবে আছে, হ্যাঁ হ্যাঁ দেন। টমেটো করতা, লাইন করতা, আলু করতা, দেন, টমেটো দেন, ডাল দেন, আলু দেন, তারপর বাচ্চা করে দেন। খাওয়া শুরু করি, হ্যাঁ ডাল দিয়ে হ্যাঁ দেন, তারপর বাচ্চা করে দেন। বাদ দিয়ে তারা খুলে, হ্যাঁ বাদ দিয়ে সাদা দিয়ে অনেক সাদা। সাদাই হয় আমাদের, পাঁচটা ভাঙলে চারটেই সাদা, একটা লাল। আর আগে পাঁচটা ভাঙলে পাঁচটাই দেখছি লাল, গিয়েছে সাদা। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি কি কি ফলের গাছ, কি কি ফুলের গাছ আমি লাগাইছি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এই বাগান থেকে আমার এই ভালো জাতের কলা গাছ আছে, এই কলা গাছ আমি কিছু চারা বিক্রি করব। যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে আমার এই কলা গাছ থেকে কিছু চারা আপনারা নিতে পারেন। নিচের নাম্বারে যোগাযোগ করুন। এই ভালো জাতের কলা, একছাড়া কলা আছে, আমি দেখানোর চেষ্টা করব। 100 পিস কলা হয়েছে, দেখুন কত বড় কলা গাছ। এই ভালো জাতের কলা, সবজি কলা আমি বিক্রি করব। এই চারা গাছ আপনি ক্রয় করতে চলেন, নিচের নাম্বারে যোগাযোগ করুন। এবং ঘরের পাশে খালি জায়গায় আপনারা বেশি বেশি ফলের গাছ লাগান, তাহলে ফল শরীরের জন্য খুবই উপকারী, ভিটামিনের ঘাটতি পূরণ করে। আমরা নিয়মিত ফল খেতে পারি, ভালো থাকি, সুস্থ থাকি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করি। ইনশাআল্লাহ আবার দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এটাও কিন্তু কলা গাছ, এই হ্যাঁ এটা একটা তো ভালো জাতের একটা, এটা এরকম রয়েছে, প্রত্যেকটা এরকম রয়েছে, বুঝছো? ভালো জাতের সবজি কলা গাছ। সবই এক জাত, কিন্তু ওই যে এক্সরে কলা আছে না, ওই রকমের সব। এই পর্যন্ত কয় জোড়া বিক্রি করছেন ভাই? অনেক অনেক, 10 টাকা তো কোথাও তো পাওয়া যায় না এখন কলা গাছ। তো আপনি তো দিতে আছেন, তো অনেকে তো নিতেও আছে এখন। আমি তো দেখতে আছি আল্লাহ নাম লইয়া। আমার তো কলা গাছ বিক্রি করা বিষয় না, হ্যাঁ বিষয় হয়েছে এই 10 টাকা তো মানে শোক। জি, এটা হয়েছে এর জন্য যে মানুষের উৎসাহিত হইবে গাছ লাগানোর জন্য। আমি তো বিভিন্ন সময় বিভিন্ন গাছ লাগাই, এটা তো ফ্রিও দিতে পারতাম, কিন্তু মেইন সমস্যা হয়েছে যে এটা লাগাইলে মানুষ উৎসাহিত হইবে।
যে একটা 10টা কলা গাছ আমি লাগাইলে কলা হইবে, একটা কলা গাছ অনেকগুলি কলা হইবে। এই যে আমার এই যে গাছে এগুলি আমার একটা গাছে কিন্তু এতগুলি কলা, এই যে যে আপনি একটা গাছ লাগাইছেন এতটি আপনার হয়েছে? এই যে একটা গাছ এতগুলি কলা, এরকম ছোট একটা গাছ লাগাইছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বেশি দিন হয়, 1 বছর আগে কলা খাইছি। তো আপনার তো অনেক কলা গাছ হয়েছে। হ্যাঁ, কলা খাইছি, কয়েক ছাড়া কলা খাইছি, আরো আমার অনেক কলা আছে। এটা তো ভালো জাতেরই কলা গাছ, সবজি কলা না? হ্যাঁ এই যে শিকার আছে এত হইবে, এই 2-3টে শিকার আছে না, এত এটা এককালে সম্পূর্ণ হইবে। পুষ্কর হয়েছে ভাই, বড় জাতের কলা আমি আপনাকে দিলাম। এই গাছ আপনার লাগাবেন, আশা করি ভালো কলা ফলন হবে। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করব যে গাছ আমার কলা গাছটা যদি এরকম আপনার মতো হয়, আমিও এরকমের 10 টাকা করে বিনামূল্যে দিয়ে দেবো, যে ভাই আমার 10 টাকা দিয়েছে। আমি অনেক দূর দিয়ে আইছি কলা গাছ নিতে, দেখছি ভিডিওতে যে ভাই কলা গাছ 10 টাকায় বিক্রি করে এবং ভালো জাতের কলা গাছ, এজন্য আমিও নিতে আইছি। ভাই আপনারাও নিতে আসেন, আপনাদেরকে ভালো হইবে, দেশের পরিবেশ ভালো হইবে। কলা গাছ লাগান, দেশ আমাদের ভালো থাকবে। আসসালামু আলাইকুম। যারা আজ যেখানে বসে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলবেন কি এটা হতে হলে একটি বয়া কিনে তারপরে আপনি যদি ভিডিও করেন তাহলে আপনার ভিডিও গ্রো হবে, ভালো হবে এবং আপনার মনিটাইজেশন পাবেন। এই যদি আপনি এইভাবে যদি কন্টেন্ট বানাতে পারেন, কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট, তাহলে ভিডিওটি ভালো হবে ইনশাআল্লাহ। বেশি বেশি শেয়ার করি। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব মেথি ভিজানো পানি খাওয়ার উপকারিতা সম্পর্কে। প্রতিদিন 1 মুঠ করে মেথি ভিজিয়ে রেখে সন্ধ্যার সময় সকালে বিকালে খালি পেটে এই পানি খেলে শরীরের জন্য খুবই উপকারী। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরের ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। শরীর সুস্থ থাকার জন্য আমরা নিয়মিত মেথি ভিজানো পানি আমরা প্রতিদিন খাই, ভালো থাকি, সুস্থ থাকি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব রক্তিপ্লেক্স বিভিন্ন গাছের নির্দেশ দিয়ে খেজুর ফলমূল দিয়ে উপাদানে প্রস্তুত করা এই ভিটামিন ডি আয়ুর্বেদিক ঔষধ, প্রাকৃতিক ঔষধ। এই ঔষধটি খেলে শরীরের হজম শক্তি বৃদ্ধি করে, লিভার ঠান্ডা থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার জন্য, খাবারের রুচি বাড়ে, মোটা তাজা হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যকর। আমরা নিয়মিত এই রক্তিপ্লেক্স খেতে পারি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করি। 2 চামচ করে ঔষধ 3 বার খাবারের পর খান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার জন্য, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, শরীরের শক্তি বৃদ্ধি করার জন্য রক্তিপ্লেক্স আমরা নিয়মিত খাই। প্রাকৃতিক ঔষধ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গাছগাছরা নির্দেশ দিয়ে প্রস্তুতকৃত এই ঔষধটি আমরা বেশি বেশি খাই, ভালো থাকি, সুস্থ থাকি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করি। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব অ্যালার্জি ম্যাক্স প্রাকৃতিক ঔষধ। বিভিন্ন গাছগাছরার ছালমূল ফুল দিয়ে উৎপাদিত এই ঔষধটি যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে আমাদের শরীরের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধি করে, লিভার ঠান্ডা থাকে, শরীরের জন্য খুবই উপকারী, রক্ত পরিষ্কার করে, চর্মরোগ নিরাময় করে, খুজলি প্যাঁচটা অ্যালার্জি দূর করার জন্য অ্যালার্জি ম্যাক্স আমরা নিয়মিত খাই, ভালো থাকি, সুস্থ থাকি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করি ইনশাআল্লাহ। আবার দেখা হবে নতুন করে প্রাকৃতিক ঔষধ নিয়ে। আমি হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আলোচনা করব পেয়ারা খাওয়ার উপকারিতা সম্পর্কে। পেয়ারায় কেন খাবেন, কিসের জন্য খাবেন, বিস্তারিত আলোচনা করব। যারা যেখানে বসে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পেয়ারায় আছে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন সি, যা মানবদেহের জন্য ভিটামিনের ঘাটতি পূরণ করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধি করে, শরীর সুস্থ থাকার জন্য খুবই কার্যকর। আমরা নিয়মিত পেয়ারা খেতে পারি। পেয়ারা মানবদেহের জন্য খুবই উপকারী। আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন পেয়ারা খাই। পেয়ারা মানবদেহের জন্য খুবই ভিটামিনের ঘাটতি পূরণ করে। দাঁতে ব্যথা, মুখ মারি ফোলা, দাঁতের ক্ষয়রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, আমরা পাঁচা দাঁত থেকে মুক্তি পাওয়ার জন্য এই পেয়ারা পাতা লবণ দিয়ে গরম পানিতে ফুটিয়ে সিদ্ধ করে পানি কুলিকুচি করলে
মারি ফোলা তাতে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করি। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ঔষধি গাছ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি কি কি ফলের গাছ, কি কি ফুলের গাছ আমি লাগাইছি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এই বাগান থেকে আমার এই ভালো জাতের কলা গাছ আছে। এই কলা গাছ আমি কিছু চারা বিক্রি করব। যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে আমার এই কলা গাছ থেকে কিছু চারা আপনারা নিতে পারেন। নিচের নাম্বারে যোগাযোগ করুন। এই ভালো জাতের কলা, একসারা কলা আছে, আমি দেখানোর চেষ্টা করব। 100 পিস কলা হয়েছে, দেখুন কত বড় কলা গাছ। এই ভালো জাতের কলা, সবজি কলা আমি বিক্রি করব। এই চারা গাছ আপনি ক্রয় করতে চলে নিচের নাম্বারে যোগাযোগ করুন। এবং ঘরের পাশে খালি জায়গায় আপনারা বেশি বেশি ফলের গাছ লাগান, তাহলে ফল শরীরের জন্য খুবই উপকারী, ভিটামিনের ঘাটতি পূরণ করে। আমরা নিয়মিত ফল খেতে পারি, ভালো থাকি, সুস্থ থাকি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করি। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এই টমেটো গাছ পরে আছে, এই টমেটো গাছটি লাগাবো, আমি দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। নাম নাম তোর বাবা লাফাই দে ধর। না